আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই একটু ঘুরবো বলে বেরিয়ে পড়েছি। সকাল এখন 10:30 মতো বাজে, তাই চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির মতো ফাঁকা জায়গার কোথায় পাবো ঘোরার জন্য বলেন? এখন তো অনেক পার্কগুলোতে ঘুরতে যাওয়ার কোনো সিস্টেমই নেই। আসলে পার্কগুলোতে সেরকম পরিবেশ আর ভালো পাওয়াও যায় না ওরকম, আর ঘুরে ঘুরে এরকম মজাও লাগে না। আর এই জায়গাটা প্রচণ্ড ফাঁকা থাকে, এই জায়গাটাতে আপনি হেঁটে ঘুরে মজা পাবেন। বসারও জায়গা থাকে, অনেক খাবার দাবারও থাকে জায়গা। যদি খাওয়া দাওয়া করেন বা খিদে লেগে যায়, আপনি টুক করে আশেপাশে কোথাও একটা ক্যান্টিন খুঁজবেন, দেখবেন সেখানে পেট ভরেই খেতে পারবেন অনেকটা সাশ্রয়ী দামে। এখানে এসে দেখছি আজকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চাকরির নিয়োগ পরীক্ষা ছিল, তাই এত সমাগম দেখছেন। এত মানুষ আসলে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে থাকে না, ওই কয়েকটা মানুষ হাঁটাচলা করে বা স্টুডেন্টরা হাঁটাচলা করে, এভাবেই দেখা যায়। কিন্তু আজকে একদম অনেক মানুষ, একদম হই হুট্টো, সবাই হাঁটাহাঁটি করা, সবার কি মজা, এবং সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। পরিবেশটা দারুণ লাগছে। এত বড় বড় গাছ, এত সুন্দর চারপাশে সবুজ, ফাঁকা জায়গা, কোনো কান ফাটানো গাড়ির হরেনের আওয়াজ নেই, রিক্সাওয়ালাদের দাদাগিরিগুলো নেই, কিচ্ছু নেই এর ভিতরে। পার্সোনাল ভেহিকেল নিয়ে কেউ যাওয়া আসা করছে, আর দুই একটা মতো রিক্সা দেখা যাচ্ছে, যারা বেরিয়ে পড়ছে পরীক্ষা দিয়ে তারা। আবার অনেকের বসে বসে অনেক গল্প কথা, অনেক কিছু। কারণ পরীক্ষা দিয়ে বেরিয়ে হচ্ছে, কার পরীক্ষায় কেমন হলো, কেমন কোশ্চিন এসেছে, কেমন প্যাটার্ন ছিল, এবং সহজ কি আরও কঠিন, আগের বারের মতো এবার কেমন হলো, সব কিছু মিলে গল্পগুচ্ছ খুব বেশি ভালো লাগছে। এবং অনেকেই পরীক্ষা দিতে এসেছে, কারো দুটো বাচ্চা, কারো একটা বাচ্চা। যারা পরীক্ষার হলে ভিতরে ঢুকে গেছে, তাদের হাজবেন্ডরা বাচ্চাগুলোকে সামলাচ্ছে, সেগুলো দেখেও ভীষণ ভালো লাগছে। এখানে আমি ফুলটা নিয়ে একটু এর ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পরে বুঝলাম এই ফুলের তো আসলে ঘ্রাণ হয় না। কিন্তু তারপরেও একটু চেষ্টা করলাম আর কি, ফুল দেখতে তো বেশি ভালো লাগে বলেন। প্রফেশনাল কাজ, বাসার কাজ মিলে অনেক সময় আসলে লাইফটা বোরিং হয়ে ওঠে। তো এই বোরিং জীবনে ঘুরতে কোথায় যাব, একটু সতেজ নিঃশ্বাস কোথায় নিব, সেটা ডিসিশন নিতে আর সিদ্ধান্ত নিতে শেষ ছুটির দিনটাই পার হয়ে যায়। কোথায় যাব, কোনো পার্কে গেলে সেখানে আসলে পরিবেশ থাকে না ঘোরার, অনেক কিছু নোংরামিও দেখা যায় অনেক সময়। কিন্তু এই জায়গাটায় এসে আমার সেটা মনে হলো না। এই জায়গাটায় এসে বেশ শান্ত এবং বেশ নীরব, ঠান্ডা হাওয়া, সতেজ নিঃশ্বাস, সব মিলে ভীষণ ভালো লাগছে। এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনো করার ইচ্ছাটা প্রবল ছিল একসময়, যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম তখন। কিন্তু কিছু করার নেই, যেটা ভাগ্যে থাকে সেটা তো আর খণ্ডানো যায় না। আমার ভাগ্যে ছিল আমি নার্সিং পড়াশুনো করব, নার্সিংয়ে পড়াশুনো করেছি। কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে এটা ভেবে যে নার্সিং পড়াশুনো করছি বলে এখন নিজের উপার্জন করতে পারছি, নিজে নিজে চলতে পারছি, সব কিছু মিলে বেশ ভালো লাগছে। কিন্তু এই ভার্সিটিতে পড়লে হয়তো এখনও জবটা পেতাম না, আরও পড়াশোনা করতে লাগতো, আরও বেশি সময় লেগে যেত সব কিছু মিলিয়ে। সব কথার একটাই কথা, আল্লাহ যা করে, আল্লাহ যেটা দেয় সেটা আসলে ভালোর জন্যই দেয়। একটু সামনের দিকে এগোই চলেন। এখন একটু খিদে পেয়ে গেছে, যেখানে খাবার দাবার পাবো সেখানে অল্প একটু টুক করে খাবার খেয়ে নেব। তারপরে আবার ঘোরাঘুরি হবে, আবার কথা হবে, অনেক গল্প হবে। আকাশটা কি ভারী সুন্দর লাগছে বলেন, সাদা আর নীলের কম্বিনেশন। আর আমাদের সবুজের রং তো নিচে আছেই, সেটা মিলেও বেশ ভালো লাগছে। সবাই মনের আনন্দে ঘোরাঘুরি করছে, সবাই মনের আনন্দেই এদিক থেকে ওদিকে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, এর ভিতরেই যাব। এর ভিতরে খাবার দাবারের দোকান কয়েকটা আছে, সেখানে দেখি কম দামে কি খাবার দাবার পাওয়া যায় আর কি কি আইটেম পাওয়া যায়। যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে নেব। এর মধ্যে নামাজের সময়ও হয়ে যাবে, কোনো একটা জায়গা দেখে নামাজও আদায় করে নিতে হবে। এখানে এসে আমার আরও কিছু ভালো বিষয়, যে এখানে দেখছি অনেক নার্সিং স্টুডেন্ট যারা 3 বছর 4 বছর পড়াশোনা করে আজকে বিএনসি এক্সামও দিতে এসেছে। আসলে এই এক্সামটা ছিল, এটা আমার জানা ছিল না। এখানে এসে ওদের পোশাক দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল। এই তো কয়েক বছর আগে আমি এরকম একটা শুক্রবারে ইডেন মহিলা কলেজে এক্সাম দিতে এসেছিলাম। সেখানে আমার ছোট খালু আব্বা আমাকে নিয়ে এসেছিল। আমাদের সময় তো হোয়াইট ড্রেস ছিল, হোয়াইট ড্রেস এত সুন্দর লাগছিল সবাইকে। আমার খালাব্বুর মোবাইলে সেই ভিডিওটা এখনও রয়েছে। মাঝে মাঝে উনি ওই ভিডিওটা দেখে, এবং আমি যদি ওনাদের বাসায় যাই তাহলে আমাকেও দেখায়।
বেশ ভালো লাগে। সাদা পরে আমার খালাব্বু বলে সবাই একই ড্রেস, আসলে চেনার উপায় নেই যে কোনটা বিথি ছিল আর কোনটা অন্যরা। এখানে অল্প একটু খাবার দাবার খেয়ে নিয়েছি। খিচুড়ি খেয়েছি যেটা আপনারা দেখলেন, আর কিন্তু একটা চপ ছিল, স্যান্ডউইচ ছিল, ডিমে ভাজা পাউরুটি যেটা বলে, কিন্তু খুব সাশ্রয়ী দামে ছিল। এত সাশ্রয়ী আর এর থেকে ভালো কিছু আসলে পাওয়াও যাবে না ঢাকা শহরে। তো যেটা পেয়েছি সেটা পেট ভরে খেয়ে এখন আরও সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে আর কি কি দেখা যায়, কি কি সময় কাটানো যায়। আসলে ঢাকায় অনেক বছর ধরেই আছি আমি, কিন্তু অনেক কিছুই এখনো অজানা অচেনা এখনো রয়ে গেছে। এই গাছটাকে দেখেছেন? কত বড় গাছ! এরকম সচরাচর ঢাকায় আসলে দেখা যায় না। এগুলো গ্রামের দিকেই দেখা যায়। গ্রামের দিকে তো অনেক বড় বড় গাছ এখনো রয়ে গেছে, অনেক পুরনো দিনের, আমাদের দাদারা লাগিয়ে গেছেন তাদের। কিন্তু এখানে এসেও যে এই তো সুন্দর এত বড় গাছ দেখবো, গাছের ছায়া পাবো, কিন্তু সেটা তো অপরিকল্পিত ছিল, কিন্তু পেয়ে গেছি। বেশ খুশি লাগছে। আসলে কে জানে এই গাছটা কার হাতে লাগানো, তিনি বেঁচে আছেন কি মারা গেছেন আসলে জানি না। কিন্তু যিনি এই গাছটা লাগিয়ে গেছেন, যার হাতেই এই গাছটা লাগানো, এই গাছের ছায়ায় আমরা অনেকেই বসে থাকি, অনেকে জিরোই, অনেকে ঘাম শুকাই, অনেক রিক্সা চালক বা অনেক পথিক, সবাই মন থেকে দোয়া রইল যে গাছটা লাগিয়েছেন, যার অনুদানে এই গাছটা লাগানো, সবাই যেন যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ যেন তাদের সুস্থ রাখে এবং তাদের হচ্ছে নেক আমল, নেক হায়াত বেশি করে দেয়। আর যদি মারা যেয়ে থাকেন তাহলে যেন তাদের আল্লাহ জান্নাতবাসী করেন, কারণ ওনার হাতেই হয়তো এত বড় গাছের ছায়া পাচ্ছি। আজকে বেশি রোদের তাপ নেই, কিন্তু একটু গরম আছে, মাঝে মধ্যে শীতল হাওয়া আসছে, সেটাতে আবার শরীরটা জুড়িয়ে যাচ্ছে। চাওয়ালা মামা এখানে চা নিয়ে বসে আছে, কিন্তু আমরা চা খেলাম না, এত গরমে আসলে চা খাওয়াটা ঠিক হবে না। চা না খেয়ে বরং ঠান্ডা কিছু যদি খেতে পারি। ঠান্ডা অবশ্য ওখানে থেকে খেয়ে এসেছি আমরা, লাচ্ছি। আমি বারবার তোতলে যাচ্ছি, বুঝছি না আসলে খুশিতে নাকি, আসলে জানি না, বারবার তোতলে যাচ্ছি। তো লাচ্ছি খেয়ে আসছিলাম সেই গ্রন্থাগারের ওইখান থেকেই। আর এখানে গরম কিছু খাবো না, এখানে যদি আইসক্রিম বা ঠান্ডা কিছু পাই তাহলে খাবো। চলুন, ঢাকা ইউনিভার্সিটিতে যখন এসেছি এই পাশ দিয়ে তো নিউ মার্কেটেও যাওয়া যাবে, তাই রিক্সাওয়ালা মামাকে বলতে উনি বলল সামনে অনেকটাই জ্যাম আছে, আপনি যদি পায়ে হেঁটে যান রিক্সা থেকে পায়ে হেঁটে আরও দ্রুত পৌঁছে যাবেন। তাই পায়ে হাঁটতেই শুরু করেছি। আর এদিকে আজানও হয়ে গেছে, নামাজের সময়ও হয়ে গেছে। ওই নিউ মার্কেটের ভিতরে তো মসজিদও আছে, সেখানে নামাজ পড়ে নেওয়া যাবে। রিক্সায় আর গেলাম না। এই যে উনি সত্যিই বলেছিলেন প্রচণ্ড জ্যাম সামনে। এই গেট থেকে শুরু করে নিউ মার্কেটের যে 4 রাস্তার মোড়টা আছে সেটা পর্যন্ত জ্যাম অনেকেই বলছে, তাই পায়ে হেঁটেই রওনা দিয়েছি, পায়ে হেঁটেই পৌঁছতে হবে। এনারা ঠায় দাঁড়িয়ে আছে, তো আমি পৌঁছে গেছি মার্কেটে। এই যে দেখেছেন এখানে কয়েকটা ক্লেচার কিনবো, ক্লেচারগুলোর দাম শুনে তো অবাক হয়ে গেলাম। এই পুচকু পুচকু ক্লেচারগুলো, অল্প একটু কয়েকটা স্টোন লাগানো আছে, সেগুলোর এক একটার দাম 50 টাকা করে। আর একটু বড়টা নিতে গেলে আর একটু বেশি দাম। তো এটাই আমার একটু পছন্দ হলো। ভালো করে দেখছি যে স্টোনগুলা একটার সাথে আরেকটা মিল আছে কিনা, একটার সাথে আরেকটার কালারগুলো ঠিক আছে কিনা। আমি কিনলে আসলে জোড়া একই কিনি, এজন্যই বাছছি এখানে। বেছে বেছে নিতে হবে। অনেকগুলোর আবার দাম কমও আছে এখানে। 30 টাকা থেকে শুরু করে আপনি 50 টাকা 100 টাকা পর্যন্তও নিতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিস। আসলে ক্লেচার আমাদের মেয়েদের এত বেশি লাগে, এটা তো দ্রুত ভেঙে যায়। 1 দিন 2 দিন ইউজ করে যদি হাত থেকে একটু টুস করে পড়ে যায়, টুস করে ভেঙে যায়। হয়তো স্টোনগুলো পড়ে যায়। আরেকটু সামনের দিকে এগোই। এখানে এই জামাগুলো দেখে একটু দাঁড়িয়ে গেলাম আমি। কি সুন্দর ডিজাইনের দেখেছেন? কিন্তু কাপড়ের কোয়ালিটিটা তত বেশি ভালো না। আসলে ওটা ৬০০ টাকা করে উনি বিক্রি করছেন। ৬০০ টাকার 2 পিস। ৬০০ টাকার দিক দিয়ে যদি ভাবা যায় তাহলে কিন্তু ঠিকই আছে। আসলে ৬০০ টাকায় তো এখন আর কি অত বেশি ভালো কিছু পাওয়াও যায় না বলেন? কিন্তু একটু পাতলা কাপড়টা, হয়তো একটু ধুলে ফ্যাসা ফ্যাসা হয়ে যেতে পারে। কিন্তু কাজটা দারুণ ভালো লাগছে আমার। আমি যদি জামা কিনতে আসতাম তাহলে অবশ্যই এটা একটা কিনে নিয়ে যেতাম। কিন্তু আসলে এই ড্রেস কেনার উদ্দেশ্যে আমি আসিনি। অন্য কিছু টুকিটাকি জিনিস কিনবো এর জন্যই এসেছি। অন্যদিন এসে না হলে নেওয়া যাবে। এটার কালারটা দেখছিলাম যে সাদা ছাড়া বা অফ হোয়াইট ছাড়া অন্য কোনো কালার আছে নাকি। বিক্রিও হচ্ছে প্রচুর। ৬০০ টাকা করে 2 পিস। এটার সাথে একটা ওড়না কিনে নিলেই হয়ে গেল 3 পিস বাস। আর আপনি এটা সুন্দর মতো পরে, ডিজাইনটা তো ভীষণ ভালো লাগছে। কাজটাও মোটামুটি ভালো। শুধু কাপড়টা একটু কোয়ালিটি কম ভালো। যেখানেই যাবেন আজকে নার্সিং স্টুডেন্ট তাদেরকেই পাবেন। আমি যতবার এদিকে ওদিকে ঘুরছি আর একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, দেখছি শুধু ওদেরকেই ধরা পড়া যাচ্ছে।
কারণ আজকে তো ওদেরও এক্সাম ছিল, ওরাও কেনাকাটা করতে আসছে, এই জন্যই। এই যে ড্রেপিং ড্রেসটা পরা দেখতেছেন, ওরা হচ্ছে মিডওয়াইফারি পড়াশোনা করে। আর সামনে নামাজ চলছে, এই জন্য আমরা আর সামনে এগোতে পারছি না, এখানে দাঁড়িয়ে পড়েছি সবাই। নামাজের সামনে যাওয়া যাবে না, এই জন্য অল্প একটু সময় দাঁড়িয়ে থেকে নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এপাশে এসেছি। এপাশে জুতার সব রকমের দোকান আছে, আমি স্লিপার জুতা কেনার জন্য এপাশে এসেছি। দেখি স্লিপার জুতা যদি পছন্দ হয় তাহলে এখান থেকেই নিয়ে নেব। এই মসজিদটার কথাই আপনাদেরকে বলছিলাম, এখানে আসলে প্রাণটা জুড়িয়ে যায় বলেন, অন্যরকম একটা শীতল অনুভব হয়। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই, কি সুন্দর লাগছে বলেন মিনারটা, একদম আকাশমুখী, আকাশের দিকে দাঁড়িয়ে আছে। আকাশটাও তো আজকে ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। শরৎকাল, এখন শরৎকালের আকাশ ভীষণ সুন্দর লাগে দেখতে। চলুন এবার জুতো দেখি, যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নিয়ে নিব। আসলে কোনো জিনিসে না হাত দেওয়া যাচ্ছে না, এতটাই দাম বেড়ে গেছে সবকিছু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে দিনে দিনে। এখানে হিজাবও দেখছিলাম, কালো হিজাব, যদি একটু বড় পেতাম তাহলে আমি এটা নিয়ে নিতাম। তাই ট্রাই করে দেখছি যে আমার হিজাবটা সমান নাকি, না একটু না ছোটই মনে হলো, তাই আর কেনা হলো না। এদিকে চলে এসেছি, ওদিকের জুতো পছন্দ হলো না। বাইরের দিকটায় দেখছি অনেক কিছু গোছানো সাজানো রয়েছে, এখানে অনেক কিছু আপনারা সাশ্রয়ী মূল্যেও পেয়ে যাবেন, আবার অনেক কিছু দামটাও অনেক বেশি, এক দরের মতো করে ফেলেছে। আপনি নিলে নেন, না নিলে না নেন, চলে যান, এই টাইপের আর কি। কিন্তু আগে অনেকটাই কেনাকাটা করে মজা ছিল, যেটা এখন আসলে পাওয়া যায় না। আপনি দোকানদারকে বলবেন যে এটা কত দিবেন, উনি যে দামটা বলবে সেটা থেকে আপনি যদি কমাতে যান, উনি বলবে না এটা কমানোই যাবে না, আপনি পিছন ফিরে চলে যাবেন, আপনাকে ডাকবেও না। এই টাইপের হয়ে গেছে এখন। সব কেনাকাটা শেষ, সব মানে অত বেশি কিছু ছিল না, টুকিটাকি দু একটা জিনিস কিনেছি, সেটা শেষ, এখন বেরিয়ে পড়েছি। টোটো করে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে, ওই মেট্রো স্টেশন থেকেই বাসায় যাব। এ তো আমরা সবাই জানি, আমাদের আলমারি ভর্তি কাপড় চোপড় থাক আর জুতার র্যাকটা ভরা থাক, তারপরেও যদি মার্কেটে যাই কিছু না কিছু আমাদের কিনতে ইচ্ছা করে, কিছু না কিছু আমরা কিনে নিয়ে আসি। পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। আমার পায়ে যে জুতোটা দেখা যাচ্ছে এটাই নিয়েছি, এটার দাম নিয়েছে 300 টাকা। আসলে ঠকলাম নাকি জিতলাম একটু জানিয়েন তো সবাই কমেন্টে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের কিছু লেখা, অনেক কিছু, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, মনে হলো একটু দেখি, এটা নতুন করেছে মনে হয়। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, আল্লাহ রাব্বুল আলমিনের অনেক শুকরিয়া আদায় করি, এমন সুন্দর আরেকটা দিন পেলাম, এমন সতেজ নিঃশ্বাস নিতে পারছি, এর থেকে আর বড় কি আছে বলেন। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে।